গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি কালকে যেখান থেকে তোমাদের দেখিয়েছিলাম তারপরের থেকে স্টার্ট করলাম ভিডিওটি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা একদম কুচবিহারে ঢুকে গেছি, আর একটু যেতে হবে, তারপরে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব। তো চলো দেখতে থাকো। পেট্রোল পাম্পে এসেছি, এখন একটু গাড়িকে খাবার দিতে হবে। দেখো এখানে গ্যাস, অনেকে গাড়িতে গ্যাস ভরে, সেই সিলিন্ডারগুলো এই যে এরকম দেখতে, দেখো লরি ভর্তি ভর্তি সব দাঁড়ানো রয়েছে। আমরা যখন ব্যাঙ্গালোরে গিয়েছিলাম তখন যে গাড়ি করে আমরা গিয়েছিলাম মাইসুর রুটি, ওই গাড়িতে ভরছিল, তখন আমরা নেমে নেমে যেতাম, সেইগুলো এখানে আছে। এই দেখো ভূতের রাজা দিল বর, আমরা একদম চলে এসেছি গন্তব্যস্থলে। এইখানে এই মাসির বাড়ি, এই মাসির ফ্ল্যাটে এখন আমরা যাব। এই যে এটা ভর্তি, দু সাইডে ফ্ল্যাটে, যে আমরা ফ্ল্যাটে ঢুকে গেছি মাসির বাড়িতে। তো মাসির বাড়িতে ঢুকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি মাসির রুমগুলো। এখানে দেখো মাসির ঘরে ঠাকুর রয়েছে রাধা মাধব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখে নাও। গোপাল রয়েছে, রাধা মাধব রয়েছে, খুব সুন্দর, দেখো দারুণ দেখতে রাধা মাধব। মাসি রাধা মাধবের পুজো করেন, প্রত্যেক দিন অন্নভোগ হয়, তা আজও অন্নভোগ হবে। আমরা আজ দুপুরবেলা এইখানেই প্রসাদ নেব, তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাসি একা থাকেন এইখানে, ছেলে আছে, ছেলে ত্রিপুরায় জব করে। এই দেখো রুমগুলো একটু শেয়ার করছি, জানালা দিয়ে বাইরের ভিউটা দেখো কি সুন্দর, একদম গ্রিন, সব গাছপালা, দারুণ লাগছে। এদিকটাই দেখো সব গোপালের রাধা মাধবের জামা কাপড় কেচে নাড়ে দিয়েছে, কি ভালো লাগছে তাই না? আমাকে খুব ভালো লাগে এইসব, দারুণ লাগছে দেখতে। দেখো আমি কিরকম করে ভিডিও বানাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্যার ভেতরে বসে গল্প করছে, এখানেও দেখো রাধা মাধবের দারুণ দারুণ ছবি আছে চারদিকে, কি সুন্দর সুন্দর সব। ঘরগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে, একা থাকেন তো, মাসিকেও দেখাবো পরে তোমাদেরকে, সব গোছানো। এটা 2 BHK, মাসির নাতি। অনেক বড় ড্রেসিং টেবিলের আয়নাটা। এবার চলো ব্যালকনিতে যাবো। ব্যালকনি থেকে দেখো বাইরের ভিউটা কি সুন্দর তাই না? এই দেখো ছোট্ট একটু তুলসী মঞ্জুরি গাছে কেটে দিয়েছে, ছোট্ট তুলসী বেদি, খুব সুন্দর লাগছে দেখতে। আর বাইরে দেখো গাছপালাগুলো খুব সুন্দর, ভিউটা দারুণ। আর এই যে আমাদের গাড়ি পার্ক করা আছে, রাস্তার ধারে রেখেছি, বেরোবো তো আবার। আর বেরোনোর সময় তোমাদের আবার একটা জিনিস দেখাবো, এইখানে দেখবে কুচবিহারে অনেক দিঘি আছে, সেইগুলো শেয়ার করবো পরে। আর এটা দেখো এখানে সবার যত ফটো আছে সব আছে এখানে, খুব সুন্দর। দেখলাম অনেক কিছু মাসের এখানে,
শুরু হয়ে গেছে। একা থাকেন তো উনি, মানে একদম সব কিছু গোছানো গাছানো। এই যে মাসি, এই মাসি থাকেন। অনেকদিন আগে এসেছিলাম, 22-23 বছর পর আবার এই যে আজ আমি এলাম। তখন মেসোমশাই ছিলেন, খুব ভালোবাসতেন আমাকে, খুব স্নেহ করতেন। আর এই যে দেখো এই দিদাটা, এই দিদা এই মাসির ছেলের দিদি শাশুড়ি, মাথার চুলগুলো দেখেছো কি সুন্দর পাকা, তাই না? আর এই যে মাসির কি বলবো, রান্না বসে গেছে, রাধা মাধবের ভোগ হবে, অন্নভোগ, তার সব কিছু রান্নাবাড়ি চলছে। এটা রান্নাঘর। মাসির দেখো কড়াইটা কি সুন্দর, ছোট্ট একটু, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম। এইবার যাব আমরা মদনমোহন বাড়িতে, ওইখানে পুজো দেওয়ার ইচ্ছে আছে, দেখি যাই কত দূর কি করতে। চলে এসেছি এইখানে, এখন পুজোর ডালা নেব। তো এই যে তোমাদের এই যে দিঘিটা দেখাচ্ছি, এই দিঘিটার নাম কি যেন দিঘি, এটা না না রাজমাতা, বৈরাগী দিঘি। এইখানে আমরা এই যে ভোগ নিচ্ছি, নিয়ে এখন ভেতরে যাব। পুজো চলছে, ঠিক টাইমে এসেছি। অনেকগুলো দিঘি রয়েছে এখানে, তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করব। এবার আমরা ভেতরে ঢুকে গেছি। ভেতরে দেখো জায়গাটা কত বড়, এরিয়াটা অনেক বড়, পার্ক এটা ভেতরে। আর সামনে এই যে মন্দির, মদনমোহন বাড়ি, অনেক মানুষ এসেছে, পুজো দিচ্ছে, খুব সুন্দর, একদম পুজো হচ্ছে। তোমাদের সঙ্গে আমি পুজো বাজনা টাজনা শেয়ার করতে পারছি না বন্ধুরা, সব অফ করে দেওয়া আছে, আমি ভয়েস ওভার দিচ্ছি পরে। এই দেখো এখানে দেবী মাকে তোমাদের সঙ্গে একটু দর্শন করালাম। এখানে যদি মানে ভিডিও করা অ্যালাউ নেই, তবে আমি তোমাদের সঙ্গে একটু দর্শন করে দিলাম মায়ের। আর চারদিকে পরিবেশটা দেখো, দেখাচ্ছি তোমাদের। এদিকে পুজো চলছে, অনেক বাজনা টাজনা চলছে, মন্ত্র পাঠ হচ্ছে, আমাদের ভোগ একদম পুজো ঠিক টাইমে পড়ে গেছে, পুজো চলছে। আর আমরা দেখো সাইডে একটু ঘুরে বেড়াচ্ছি, মানে দেখছি কিরকম। এখানে একটা দেখো ছোট্ট লেক রয়েছে, খুব সুন্দর। আর এই গাছ দুটো দেখো এত লম্বা না, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাই খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ। পুজো হয়ে গেছে, অঞ্জলি হয়ে গেছে, তারপরে হচ্ছে প্রসাদ বিতরণ হবে। ততক্ষণ আমরা একটু চারদিকে ঘুরে নিচ্ছি, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি। দারুণ ভেতরটা মনোরম। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিসের বলো তো? এখানে তো সব থেকে বড় রাস হয় না, ওই রাসের সময় এই যে ঠাকুর যে সাজায় এই সব ঘরে, তারই এই ঘরগুলো, অনেক ঘর রয়েছে, সব দিক দিয়ে ছোট ছোট ঘর এরকম বানানো রয়েছে। দারুণ এই রাসমেলা হয় এখানে, কুচবিহারের বিখ্যাত রাসমেলা, খুব সুন্দর। আর এত গরম আর এত রৌদ্র না, দেখো না মুখ চোখের অবস্থা, একদম ভীষণ ভীষণ রৌদ্র। এইখানে 38 না 40 ডিগ্রি চলছে, মানে থাকা যাচ্ছে না, এত রৌদ্র, মাটিতে পা দেওয়া যাচ্ছে না। আর দেখো মাঝখান দিয়ে কার্পেট পেছানো রয়েছে, এত গরম। তো যাই হোক, আমাদের পুজো কমপ্লিট হয়ে আমরা আবার বেরিয়েছি। এই দেখো কলেজের গেট, এই কলেজে কিছু কাজ রয়েছে, এখানে কাজ সেরে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব ওই মাসির বাড়িতে গিয়ে, ওইখানে অন্নভোগ নেব দুপুরবেলা। তারপরে কি হবে তখন তোমাদের সঙ্গে আবার ওইটা শেয়ার করব। চলো দেখতে থাকো। এটা গেট, ভেতরে অনেক দূর ভেতরে কলেজটা আছে, বেশ ভেতরে যেতে হবে। এত গরমের মধ্যে আমি আর নেমে গেলাম না, গাড়িতে ওয়েট করছি। আর স্যার গেছে ভেতরে, কাজ রয়েছে কলেজে। আর কলেজের এই সাইডে রাস্তার ধারে দেখো ওয়ালগুলো আছে, ওয়ালে দেখো অনেক মনীষীর মূর্তিগুলো মানে এই যে লাগানো আছে, মনীষীদের, রবীন্দ্রনাথ ঠাকুর, অনেকে আর কি। তারপরে এত